হাই বন্ধুরা, গুড মর্নিং। রিতারি ভিলেজ ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে এই যে চুলাটা সুন্দর করে লেপেছি এবং এই যে ভাত চড়িয়েছি, আগুন ধরালাম। এখন আমি নতুন ধানের ভাত রান্না করব। আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের নবান্ন উৎসব, তো এই জন্য আমরা গির্জা দিয়ে শুরু করব নবান্ন। তো যীশু খ্রিস্টকে দান তো ভালো ফসল পেয়েছি, এই জন্য আমরা এই যে ধান তো উঠানো হয়নি, তো এই যে ধানের আটি নিয়ে যাচ্ছি আর পায়েস রান্না করেছি। এই যে পায়েস রান্না করেছি। এই যে এটা প্রভু যীশু খ্রিস্টকে দান দিব, যেন আরও আগামী বছর সুন্দরভাবে যেন আর আমরা ফলবান হতে পারি, সেই বিশ্বাস নিয়ে আমরা গির্জা শুরু করব। ধন্যবাদ জানাবো আমাদের চাষাবাদের জন্য। তো ঠিক আছে, চলেন আমরা তাহলে গির্জার দিকে যাওয়া যাক। এগুলো এখন নিয়ে যাবো বন্ধুরা। এই যে আমি গির্জায় প্রবেশ করলাম। তো গির্জা আমাদের শুরু হয়ে গেছে। সবাই গির্জাতে যারা আসছে নতুন ধানের পায়েস নিয়ে আসছে, নতুন ধান নিয়ে আসছে, নতুন চাল নিয়ে আসছে। তো সবাই সামনে, সব বেদি সামনে, গির্জাঘরের সামনের দিকে জায়গা আছে, সেখানে সবাই নিজের উপহার নিয়ে আসছে। তো সেইভাবে আমিও আমার উপহার নিয়ে সামনে গেলাম, সামনে যিশুকে উপহার দিলাম। তো যিশু আমাদের যখন, সৃষ্টিকর্তা আমাদের যখন সুন্দর উপহার দিয়েছেন, ধান আমাদের 6 মাসের ফসল আমরা কেটে উঠাইলাম, ধান সুন্দর হয়েছে এবং আমাদের খাদ্য যোগান দিয়েছেন। তো এই জন্য ভালোবাসা স্বরূপ তার উদ্দেশ্যে এটা দান করলাম। তো পায়েস নিয়ে আসছি আর ধান। গির্জা আমাদের চলতে আছে। আমরা গির্জাতে বিভিন্নভাবে প্রার্থনার অনুসারে আমরা বসি এবং দাঁড়াই। তো এখন দাঁড়িয়ে আমরা প্রার্থনা বলছি। আমাদের প্রার্থনা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে প্রার্থনা হয়। আমাদের যিনি করে তুলেছেন তার ঈশ্বর ও পিতার সেবায় নিবেদিত এক রাজবংশ, একটি যাজক সমাজ। কৃতিত্ব হোক তার মহিমা ও পরাক্রম কালান্তরে। আমেন। দেখো মেঘে পরিবৃত হয়ে আসছেন তিনি। তাকে দেখতে পাবে প্রতিটি চোখ, দেখতে পাবে তারাও যারা তাকে বিদ্ধ করেছে। তারাই শোকে এবার বিলাপ করবে পৃথিবীর সমস্ত জাতির মানুষ। হ্যাঁ, তাই ঘটবে। আমি আলফা, আমি ওমেগা, এ কথা বলেছেন স্বয়ং প্রভু পরমেশ্বর, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আসছেন, সেই সর্বনিয়ন্ত্রণ। এই হলো প্রভুর বাণী। প্রভুর জয় হোক। প্রথম বাণী পাঠ আমরা শুনলাম, এখন দ্বিতীয় বাণী পাঠ হচ্ছে। তো আমরা গ্রামে, যেহেতু এখানে আমাদের যারা ফাদাররা থাকেন তারা তো শহরে থাকেন মিশনে, তো তারা তো গ্রামে রেগুলার আসতে পারেন না। এর জন্য আমাদের গ্রামে কাটেকিস্ট মাস্টার থাকেন, তারা মানে গির্জার প্রার্থনা পরিচালক থাকেন। তো তারাই আমাদের গির্জা পরিচালনা করেন প্রতি রবিবারে। তো আজকেও আমাদের এই যে কাটেকিস্ট মাস্টার গির্জা যিনি করেন, তিনি পরিচালনা করছেন। আজকে ফাদাররা আসেন নাই, তো বিশেষ দিনে ফাদাররা শহর থেকে আসেন। তো আজকে যদিও বা উৎসব, আমাদের নবান্ন উৎসব, বিভিন্ন জায়গায় ফাদাররা যায়। তো আমরা নিজেরাই মানে কাটেকিস্ট মাস্টার দিয়ে ধর্ম যে আমাদের গির্জাঘরে চালান,
আমাদের গ্রামের যে মাস্টার ধর্মপ্রচারক, তিনি আমাদের গির্জা পরিচালনা করলেন। এখানে আমরা দান সামগ্রী নিয়ে আসি, কেউ চাল, কেউ টাকা, এটা আমরা নিয়ে আসি, এটা দান দিই। এই দান টাকাটা মূলত এটা বিভিন্ন প্রেরণ কাজে ব্যবহার হয়। যারা ধর্ম প্রচার করে তাদের যাতায়াত, তাদের সহযোগিতার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। কিংবা গির্জাঘরের যদি কোনো বিশেষ দরকারের জিনিস হয়, এই যে আমাদের সামনে বেদি আছে, সেখানকার কাপড়, এরকম ছোটো ছোটো জিনিস আমরা কিনে থাকি। তো এই যে আমাদের বিভিন্ন বয়সের ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমরা গির্জাঘরে অংশগ্রহণ করি, মহিলা পুরুষ একসাথে। তো দুই পাশে বসার সিস্টেম আছে সুন্দর, এক পাশে পুরুষ এক পাশে মহিলা। তো পুরুষরা যেহেতু কম, এই জন্য মহিলারা আমরা পিছনে বসি। আর এইভাবে আমাদের এই যে গির্জাটা শেষ হলো। সমস্ত গির্জা তো দেখানো যায় না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য কিছুটা অংশ তুলে ধরলাম। আমাদের এই যে গির্জা শেষ হয়ে গেল। এই যে এটা আমার ধর্ম মেয়ে। আর এখন গির্জার শেষে আমরা যারা এখনো ধান কাটি রাখছে জমিতে কিন্তু উঠাইতে পারেনি, তো সেগুলো নিয়ে আসছে এই যে খ্রিস্ট ভক্তগণ। এরা গির্জার শেষে একে অপরের কৌশলাদি গল্প টল্প করছে, তারাও হাই হেলো করতেছে আমাদেরকে। তো এইভাবেই আমাদের মূলত গির্জাটা শেষ হলো। আর এখানে যেটা আমাদের দান নিয়ে আসছি, এখানে নতুন ধানের চালের পায়েস রান্না করে নিয়ে আসছি। আর সবাই নিয়ে আসছে, যার যেটুক সামর্থ্য সবাই নিয়ে আসছে। আর ধান এবার যেহেতু অনেক দেরিতে আমাদের এলাকাতে ধান কাটা হয়েছে, তো আরও অনেক ধান হয়, অনেক বেশি ধান হয় দান হিসাবে, কিন্তু ধান এবার খুব কম হলো, কারণ মাত্র ধান মানুষ কাটেছে। তো এই জন্য এই যে আটি হিসাবে নিয়ে আসা হয়েছে। আর এখানে এটাও দান হিসাবে নতুন ধানের চাল নিয়ে আসছে, কেউ কেউ টাকা নিয়ে আসছে। তো গির্জার শেষে এটা আমরা হিসাব করি, হিসাব করে এটা আমাদের একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখানে রাখি। এবং বিভিন্ন সময় আমাদের যখন লাগে, এই যে যেমন বেদিতে এখানে এই যে টেবিলে এখানে কাপড় লাগে, তারপরে ফুলদানি লাগে, ফুল লাগে, মোমবাতি লাগে, এগুলা লাগে আমাদের গির্জাঘরে ছোটো ছোটো জিনিস কিনতে লাগে। তো মাঝে মাঝে আমরা ওখান থেকে খরচ করি এবং ওগুলা কিনি। এখানে দেখতে পাচ্ছেন সবাই ধানের আটি, ধান বের করছে, কারণ নিজেরা ধান নিয়ে আসছে। এটা ধানটা রেখে যে আউটটা খেরটা বাড়িতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এটা একটা আশীর্বাদ স্বরূপ এটা রেখে দিবে ঘরে। তো এই যে ওরা সবাই নিজের ধানটা রেখে আউটটা নিয়ে যাচ্ছে। তারপরে এই ধানটা যে কেউ মানুষ কিনতে পারে, মানে এখানে কম দামে আমরা এটা বিক্রি করি। বাজারে যদি যেটা 2000 চলে, সেখানে আমরা 1500 কিংবা 1000 এতটা কমে আমরা এটা বিক্রি করি। দান জিনিস যেহেতু কম দামে বিক্রি করি। এখন এটা যারা মনে করেন যারা চাষাবাদ করেনি, হয়তো তাদের ধান লাগবে, তারা কম মূল্যে এই ধানটা ওরা নেয়। তো এইভাবে একটা সাহায্য হয় তাদেরও, কারণ দান জিনিস তো আমরা বেশি দামে বিক্রি করতে পারি না, তো সেই হিসাবে কম দামে তাদেরকে দিই। এখন এখানে দেখছেন সামনে যে ভাত সবাই নিয়ে আসছে, পায়েস নিয়ে আসছে, কেউ মুড়ি নিয়ে আসছে। তো এটা গির্জার শেষে আমরা সবাই একসাথে খাবো। তো প্রথমত এই ধানটা আমরা বন্টন করে নিলাম। ধানটা এই যে ক্ষেত থেকে পা দিয়ে কচলায় এসব ধান বের করা হলো, কেউ নিজের করলো, ছেলেগুলো করে দিল সবার ধানের আটিগুলো নিয়ে গেল। শুভ
নবান্ন উৎসব। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পোলাওর দাওয়াত। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ 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 ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কলার পাতা ছেলেরা ছোটো ছোটো বাচ্চারা কাটে নিয়ে আসছে। তো এখন তো আমরা বাড়ি থেকে সবাই চলে আসছি এখানে। তারা তো থালা আছে অবশ্য আমাদের কমিটিতে, সমাজের থালা আছে। তো থালাতে বিশেষ একটা আয়োজন, সুন্দর পায়েস ভাত থালাতে সবাই খেতে যাচ্ছে না, তাই এরা কলার পাতা কেটে নিয়ে আসছে, বাচ্চারা এটা ধুচ্ছে। তো এরা সবাই অপেক্ষা করে আছে খাওয়ার জন্য। আর সব সময় তো দেখা হয় না, এই যে গির্জার সময় যা পাড়ার মহিলাদের সাথে কিংবা পুরুষদের সাথে কথাবার্তা হয়, অন্য সময় সবাই কাজে ব্যস্ত থাকে। আর এখন তো বিশেষ করে ধান কাটার সিজন, এখন সবাই ধান কাটতে ব্যস্ত থাকে, একে অপরের সাথে দেখা হয় না। তো আজকে বিশেষ করে নবান্ন অনুষ্ঠান, একটা আমেজ আনন্দ, নতুন ধানের সবাই একে অপরের সাথে কথাবার্তা হাসাহাসি খুব মজা করতেছে। আর আমরা অপেক্ষা করছি বাচ্চারা কলার পাতা যেহেতু কাটতে গেছে, ওরা নিয়ে আসলে আমরা সবাইকে খাওয়া দিব। আর যে 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 যেটা নিয়ে আসছে আর কি, তারা নিজেরাই দিবে। কারণ অনেক ছেলেরা ছিল, অনেক পুরুষরা ছিল গ্রামে। তো এখন ছেলেরা বেশি, পুরুষরা আছে, বাবারা মানে বড়রা আছে, কিন্তু যুবক ছেলেরা এখন গ্রামে খুব একটা নাই। তারা সবাই কর্ম কাজের জন্য আর কি বাইরে গেছে, বিভিন্ন স্থানে তারা কাজ করে, বিভিন্ন কলকারখানা এখন তো সব জায়গায় বিভিন্ন কোম্পানিতে কাজ করে। তারা গ্রামে তেমন যুবকরা নাই। তো সেই জন্য এখন যার যেটা খাওয়া নিয়ে আসছে, পায়েস নিয়ে আসছে, তারা নিজেরাই দিবে সবাইকে। আর এক দুইজন দিতে হলে অনেক সময় লাগবে, কারণ এতটা পরিবারের খাবার, তো একটু সময় লাগবে বিতরণ করতে। বাচ্চারা অস্থির হয়ে গেছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এরা ঘরে যদিও খায়, বাইরের একসাথে খাওয়া এটা অন্যরকম আমেজ, ভালো লাগা। অনেক বাচ্চারা একসাথে খাবে, পরিবারে তো আমরা যে কয়জন সদস্য সে কয়জনই একসাথে খাই। তো এই যে পায়েস ভাত নিয়ে আসছি, এটা সবাইকে এখন দিব। আমি আমার পরিবারে যেভাবে রান্না করেছি, বিভিন্ন কিছু দিয়ে, দুধ, কিশমিশ, চিনি, তেজপাতা, অনেকে নানা ধরনের আরও কিছু দেয়। তো কেউ চিনি দিয়ে বানিয়েছে, কেউ গুড় দিয়ে ক্ষীর ভাতের মতো, কেউ পায়েস বানিয়েছে। তো এভাবে সবাই নিয়ে আসছে। এই যে বাচ্চারা অপেক্ষা করে আছে কখন তারা দিবে। এখন যেহেতু সবাই তো খালি হাতে আসছি, আমরা শুধু খাবার নিয়ে, প্লেট তো আনা হয় নাই। প্লেট আছে যদিও আমাদের সমাজের, তো প্লেটে কেউ খেতে যাচ্ছে না, ওরা সবাই পাতাতে খাবে। কেউ প্লেটে খাচ্ছে, কেউ পাতাতে খাবে। তো এই যে বাচ্চারা অপেক্ষা করে আছে, অপেক্ষার পর এই যে খাওয়া শুরু করে দিয়েছে। কতক্ষণ আর অপেক্ষা করবে, খাওয়া সামনে রেখে তো অপেক্ষা করা যায় না। তো খুব মজা করে খাচ্ছে। কেউ এখনও পাতা পায়নি, খাওয়া পায়নি, অপেক্ষা করছে। তো সবার খাওয়া, মনে করেন আমার রান্না একরকম, আরেকজন রান্না আর একরকম, তো সবারটা আমরা টেস্ট করে দেখব। এক চামচ করে সবারটা দিলেই তো পেট ভরে যায়। তো সবার এক চামচ করে আমরা ঘুরে ঘুরে, আরও আমাদের সদস্য ছিল গির্জায়, তো দেখলেন অনেকজন ছিল, কিন্তু ওদের হয়তো কাজ পড়ে গেছে বাড়িতে। ওরা যে আজকের গির্জা বড়, একটু লম্বা টাইমের হয়, কারণ অনেক বড় গির্জা, বিষয়বস্তুটা একটু বড়, একটা উৎসব যেহেতু অনেক বড় গির্জা হয়, যার জন্য অনেকের কাজ বাড়তে থাকে। এই জন্য তারা গির্জা শেষে ওরা চলে গেছে, খাওয়ার জন্য অপেক্ষা করেনি। তো এই জন্য এখন সদস্য দেখছেন অনেক কম। তো এই যে আমিও দিতে শুরু করে দিয়েছি আমারটা।
সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে মনে হয়। মজা করে খাচ্ছে সবাই, একসাথে খাইতে তো ভালো লাগে না? এই যে বন্ধুরা দেখছেন অল্প অল্প করে সবাই অপেক্ষা করছে সবারটা খাওয়ার জন্য। তো এভাবে আমারটাও প্রায় শেষের পথে, সবাইকে দিলাম, এরাও সবাই দিচ্ছে। এইভাবে সবাইকে করেন না। দিয়ে শেষ করলাম আমারটা বন্ধুরা। এখন আমিও খাবো তাদের সাথে। এই যে বাকি আরো অনেকের আছে, সবাই অল্প অল্প করে দিতেই আছে, শেষ হচ্ছে না, কারণ জনসংখ্যা অনেক কমে গেছে, তারা চলে গেছে অনেকে। এই যে একসাথে খাইতে তো খুব মজা লাগে। পুরুষ মানুষরা চলে গেছে বেশিরভাগ। তো খুব মজা হয় আমাদের প্রতি বছর এরকম নবান্ন উৎসবে একসাথে আমরা খাই। তো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিবেন। বুড়ির মনে হচ্ছে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে, খুব মজা। হ্যাঁ, কি উদ্দেশ্যে খাওয়া দাওয়া হচ্ছে? এটা হচ্ছে নবান্ন উৎসব। নবান্ন উৎসবে ধান, তারপরে শাকসবজি অনেক কিছু হয়, তার মধ্যে ধানটাও পড়ে। হ্যাঁ, তো এই ধানটা আমরা ইয়ে করে কি বলে আতপ চাল দিয়ে রান্না করে গির্জার সবাই আমরা খাচ্ছি। গির্জায় দান দিলাম, দান দিচ্ছি, নতুন ধান পাইছে, এই জন্য ধন্যবাদ দিচ্ছি যিশুকে, ঈশ্বরকে না, সৃষ্টিকর্তাকে। এটা সবাই মিলে আমরা ভাগ করে খাচ্ছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের আনন্দ করে করে আরেক বোন কিছু বলো। খুশিতে হাসিতে কমে না। সবাই মজা করে খাচ্ছে। এই যে খাওয়া প্রায় শেষ, এখন সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে, আর সবার দেওয়াও মোটামুটি শেষ। যারা যারা নিয়ে আসছিল সবাই দিয়েছে। এই যে দেখেন ছোট্ট বাবুটা, ওরে বাপরে কি সুন্দর করে খাচ্ছে, দেখেন চামচ দিয়ে উঠাই খাচ্ছে, যেহেতু মিষ্টি ভাত। খুব মজা, বাচ্চারা তো খুব প্রিয়, বাচ্চাদের খাবার মিষ্টি জিনিস। এই যে কলার পাতা দেখেন কি সুন্দর পায়েস খাচ্ছে, খুবই আনন্দ সহকারে। না প্রমি কেমন হচ্ছে খাওয়া? মুখ তুলো। ভালো, খুব মজা না রিমা? ভালো। আজকে আমাদের নবান্ন উৎসব, ওইদিকে আমরা আগে মিষ্টি পোলাও করছি, এখন খাচ্ছি। যেহেতু খাইলো আমাদের গোটা পাড়ার লোক হইলে গোটায় পাড়ার লোক আমরা একসাথে খাচ্ছি, কত আনন্দ লাগতেছে। আপনারাও দান নেন, ধন্যবাদ। শেষ। আমার শাশুড়ি মা গামলা ভরে খাচ্ছে, কতগুলো খাচ্ছে। কেমন খাচ্ছেন? অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। দেখালাম, এখন আমি খাই অনেকগুলো ভাত। নতুন ধানের সরকার
নতুন চাল, খুবই টেস্ট, খুব ভালো লাগছে। এটা খেয়ে যেন আমরা শক্তিশালী হতে পারি এবং ভালো কিছু কাজ করতে পারি। এতক্ষণ সময় আমাদের সাথে ছিলেন, এই জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।